কেরে মানিক, রমজানের এখন কি অবস্থা? ওস্তাদ পরিস্থিতি খুবই খারাপ, এখনো জ্ঞান ফেরেনি। ডাক্তার বলছে 48 ঘন্টা অপেক্ষা করা লাগবে, এর আগে কিছু বলা যাচ্ছে না। তুই ঠিকঠাক মতো দেখাশোনা করিস, আল্লাহর রহমতে রমজানের কিছু হবি না। আর ডাক্তার ইসমাইল হানিক বলিস আমাকে যান ফোন দেয়। আচ্ছা ওস্তাদ, কমনিয়া সবাই নামাজ পড়ে জানি রমজান ভাইয়ের জন্য দোয়া করে। বাবা, পাইলে যাওয়া তো সোজা না। বাংলাদেশের পুলিশ চাইলে সবই করতে পারে। রাজা, তোমাকে রমজানের উপর হামলা করার দায়ে গ্রেপ্তার করা হলো। অফিসার, আমি কার ছেলে সেটা তো জানেন। এ মাদারি, তুই কার বেটা ছেলে জানাই তো ধরে বেড়াচ্ছিস। চল বেটা থানাত, বাপের গরম একবারে ছুটে দিমুনি। বাবা, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করতেছে না, আমি একা একা লন্ডনে থাকতে পারবো না। একজন মন্ত্রী বেটা দেশে থাকতে পারে না রে রাজা। আমার রাজনৈতিক শত্রুরা তোকে ফাঁদে ফেলে আমার কোনো ক্ষতি করতে পারে। তবে চিন্তা করিস না, ওখান থেকে ভালো মতো পড়াশোনাটা শেষ কর, তোকে আমার জায়গাটা নিতে হবে। আমার জন্য দোয়া করবা যাতে তোমার স্বপ্ন আমি পূরণ করতে পারি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জব্বার আছো? হ্যাঁ স্যার, তবে পরিস্থিতি খুবই ঘোলাটে। ডিবি হামিদকে তো স্পেশাল ফোর্সের ইনচার্জ হিসাবে ঢাকায় আনা হচ্ছে। প্রশাসনের ভেতরে এবার কার কার পিছনে যে বাস যায় কোয়া যাচ্ছে না। স্বরাষ্ট্র দপ্তর তো শামসুর ইশারায় চলিচ্ছে, তাই তো শালা গেম নিয়ন্ত্রণ করে পারতিছে। রমজানকে কে গুলি করছে জব্বার? আমিও তো বুঝতে পারতেছি না স্যার। প্রথমে তো ভাবছিলাম রাজাই এটা করছে, পরে যাচাই বাছাই করে দেখি এটা তো আপনার ছেলের কাম না। তৃতীয় কোনো শক্তি রাজনৈতিক ইস্যু তৈরি করার জন্য এই কামটা করছে। শামসুকে যদি ওদের মারারই প্ল্যান থাকতো তাহলে রমজানকে একা পায়ে হামলা করলো কেন? শামসু যখন গুলি করতে করতে ভেতর থেকে বার হয়ে আসে তখন হামলাকারীরা কিন্তু পেলা যায়। জীবন বাজি রেখে যদি শামসুকে শেষ করে দিত তাহলে কিন্তু নেটা ঝুঁকে যেত। তুমি জটিল পয়েন্ট ধরছো, এই অদৃশ্য শক্তিকে বের করো, না হলে কিন্তু আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে যাবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব স্যার, এবং আমাকে পেতেই হবে। আর লজ্জার কথা কি বলবো স্যার, ঘটনাটা যেহেতু আমার এলাকাতে ঘটছে তাই সমবেদনা জানানোর জন্য হাসপাতালে গেছিলাম। শামসু আমার গটি পায়ে গায়ে হাত তুলছে স্যার। কি বলো? ডিটুরও তো একজন ওসির গায়ে হাত, ওখানে কে গেছিল? শুধু বুড়া খাটাস গুরু আসিল, আর কেউ নয়। আমাকে 24 ঘন্টা সময় দিয়ে বলছে আমি যদি হামলাকারীকে গ্রেপ্তার করতে না পারি আমাকে নাকি ওয়ান টুথ খেয়ে দিবি। দেশটা কি শামসুর বাবের নাকি যে যা করবি তাই হবি? এবার একেবারে সিলে কাটে লবণ লাগে দেওয়া হবে। রাজনীতিতে শামসু দুধের শিশু, খেলাটা শেষ করার সময় এসে গেছে। শালার বেটা নতুন দল মারাছে না, জীবন দিয়ে সেটার ফল ভোগ করতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশে তৃতীয় রাজনৈতিক শক্তি তো এরা এত সোজা নয়। পূর্বের ন্যায় কালের গর্বে হারিয়ে যেতে হবে। এত সহজে শামসুক আমি ছাড়বো না স্যার, আমার স্বরের প্রতিশোধ আমি নিমুই। তুমি স্বরাষ্ট্র দপ্তরে একটা অভিযোগ দায়ের করো, আগুন লাগিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করেছি। দেখি শামসু কতদূর খেলতে পারে। গুজবের রাজনীতি আমরাই তৈরি করছি মিয়া। বাবা, আমার ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখন যেতে হবে। একে কোথায় পাঠাচ্ছেন স্যার? লন্ডনে আর ছোট মামার কাছে। এবার ব্যারিস্টারিটা ওখানে শেষ করে আসুক। দেশের আঘাত ওকে রিক্স হয়ে যাচ্ছে, বোঝো না? একদম সঠিক সিদ্ধান্ত নিছেন স্যার, শামসু রাজার কোনো ক্ষতি করে ভালাবি। তাই জব্বার, তোমাকে বড় একটা দায়িত্ব পালন করতে হবে। রাজাকে তুমি গোপনে প্লেনে তুলে দিয়ে আসবা। এয়ারপোর্টে সব ব্যবস্থা করা থাকবে, তুমি শুধু নিরাপদে পৌঁছে দিলেই হবে। বোঝই তো, আমি সাথে গেলে মিডিয়া আবার জানে যেতে পারে। আপনি একদম নিশ্চিন্তে থাকেন স্যার, রাজার কোনো চুল পরিমাণ ক্ষতি হতে দিব না। তাহলে রাজা চলো আমরা রওনা দিই। আচ্ছা চলেন। বাবা আমি চলে গেলাম। বাবা আমি চলে গেলাম। স্যার বলেন কি সেবা করতে পারি? এখানে অফিসারের ক্যাটাগরি অনুসারে সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। তে আপনার র্যাঙ্ক কি? দালালির গোয়ালঘর খুলছেন মিয়া, তলে তলে স্বার্থ কি বলেন তো? আসলে হোটেলে কি চলিচ্ছে বলেন তো? এত কঠিন করে বললে তো ভয় লাগে স্যার, আমরা সরকারি লাইসেন্স নিয়ে ব্যবসা করিচ্ছি। সরকার লাইসেন্স দিছে ভালোভাবে ব্যবসা করার জন্য, তে রাত্রেবেলা হাউসি আর নাইট ক্লাব চলে কেন? আর শহরে যত টাউট বাটপাররা এখানে এসে জড়ো হয়, সরকার কি সেই অনুমতি দিচ্ছে নাকি? স্যার এটা হাজি সিদ্দিকের বার, এখানে ভূগোল বোঝায় লাভ নাই, আপনি ফোটেন তো। আপনার কথা শুনে তো ভয় লাগিচ্ছে। এই ভাই, আপনি একটু বাইরে বাড়ান তো। বাইরে যাওয়া লাগবে কি, কানির টেবিলে যায় বসেন, মাথা ঠান্ডা করে দিচ্ছে।
এখানে অযথা ঝামেলা করলে কিন্তু ক্ষতি আপনারই হবে। ও সোনা ভাই, ভুল হয়ে গেছে, বাঘের গুহায় হাত দিয়ে ভালাছি, আপনি একটু বাইরে বাড়ান না। দেখেন এই হোটেলে এসে আলগা পুলিশগিরি দেখালে কিন্তু হবে না, এটি এসপিওসি এসে সময় দেয়। এ ছুটির বেলা, প্রশাসনকে কি তোর দালাল মনে হয়? ধরে নিয়ে যায় যখন জুত মতো বানাবো না, তখন হাজি সিদ্দিক আমার ভালো ছিঁড়ে পারবি না। স্যার আমার তো কোনো দোষ নাই, আমি এটি খালি চাকরি করি। এখানে কি হয় না হয় তার সাথে আমার কোনো দায়ভার নাই। তোর বাড়ি কোনটি রে, আর তোর নাম কি? আমার নাম সুমন, বাড়ি মনতলি বাজার, শান্তির হাট। 1 বছর হলো এই হোটেলে ম্যানেজার পদে চাকরি করিচ্ছি। বিশ্বাস করেন এটি পেটের দায়ে চাকরি করি, এটি কি হয় না হয় সেটা কেমনে কমো। যদি ব্যস্ত চাস তাহলে আমার কথা মতো চলতে হবে, পারবি? আপনার সোর্স হতে বলতেছেন? হ্যাঁ, সেটাই, প্রস্টিটিউট পাড়ার ইনফরমার হতে হবে। এখানে শহরের সকল ভিলেনদের মিলন মেলা বসে, তাদের তথ্য তুই দিতে পারবি না? এটা তো সামান্য কাম স্যার, করা যাবে নি। স্যার আমার মা ছোটবেলা থেকে করছিল গোয়েন্দা গোয়েন্দা কিন্তু ভাগ্যক্রমে হবার পারিনি। গোয়েন্দা না হবার পারি, আপনার কারণে তো ইনফরমার হবার পারবো। আচ্ছা, গতকাল রাতে তোদের হোটেলের সামনে ল্যান্ড ক্রুজার একটা গাড়ি এসে থামে, সেখান থেকে 5 জন মুখোশ পরা লোক ভেতরে ঢোকে। হ্যাঁ স্যার মনে পড়ছে, অগরে একজন এটি বসে আসিল, তবে মাস্ক পরা আসিল তো এই জন্য চিনতে পারিনি। পরে ওরা তো আর দেরি করেনি, ওই লোকের সাথে নিয়ে সঙ্গে সঙ্গে বের হয়ে যায়। তুমি কাউকেই চিনতে পারোনি? ওরা কারা আসছিল? না স্যার চিনতে পারিনি, এটি তো সারাদিন শয়তানগুলা পালা হয়। হোটেলটা তো পুরান ঢাকার 7 স্টার গ্রুপ চালাচ্ছে। তার মানে ওরাই ছিল, এমনও তো হতে পারে। না স্যার, ওরা হলে তো মাস্ক পরা থাকলেও চিনতে পারলামনি। হোটেলের সিসি ক্যামেরা চেক করা যাবে? কন্ট্রোল রুম কোন দিকে? এটা অসম্ভব ব্যাপার স্যার, হোটেলের নিরাপত্তার কারণে ওপেন সিসি ক্যামেরা ব্যবহার করা হয় না। তবে হাজি সিদ্দিকের বেটা ইরফান বাড়ি থেকে সবকিছু নিয়ন্ত্রণ করে। রাত হলেই তো গুলশান বনানীর ধনির দুলাল দুলালিরা এটি আসে, তাই সিসি ক্যামেরা ব্যবহার এখানে সর্বোচ্চ নিষেধাজ্ঞা দেওয়া আছে। তবে ইরফান এখানে খুব কৌশলে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করছে, ভিলেনের বেটা তো এগুলা সব মানে না। তার মানে হোটেলের প্রত্যেকটা অংশে সিসি ক্যামেরা আছে। যেভাবেই হোক ফুটেজগুলো সংগ্রহ করতে হবে। তাহলে ফুটেজগুলো পাওয়ার বুদ্ধি কি? এই হোটেলে কোনো কন্ট্রোল রুম নাই স্যার, সেই জন্য ফুটেজগুলো সংগ্রহ করা যাবে না। আর যদি করবে চান তাহলে ইরফানের সাথে যোগাযোগ করেন, উই দিয়ে দিবিনি। ঠিক আছে, আমি তাহলে গেলাম। আর খবরদার কারোর সাথে এগুলো শেয়ার করবা না। তুমি সব সময় তথ্য দিয়ে সাহায্য করবা, মাসে তোমাকে 1000 টাকা দেওয়া হবে। তাই মনে রাখবা, এগুলা কিন্তু তোমাকে খুব সাবধানে করতে হবে। ওকে স্যার। একের পর এক বিপদ, এই অঘটনগুলো কবে বন্ধ হবে গুরু? শামসু তো কারো ক্ষতি চায় না, উই তো এই দেশের ভালো চায়। বাঙালি খুবই হতভাগার বোকা জাতি মাস্টার, ষড়যন্ত্র করে দেশের সিংহকে খুন করবে, তাই তো বৈদেশিক কুত্তরা ঘেঘো করার সুযোগ পায়। এটাই তো ওদের প্ল্যান গুরু, বাংলাদেশে ওরা কোনোদিনই সৎ নেতা তৈরি হতে দিবে না। এটা আন্তর্জাতিক গভীর একটা ষড়যন্ত্রের অংশ। এ অনিয়মের শৃঙ্খল কেউ না কেউ একদিন ভেঙে দিবেই। যুগে যুগে এ দেশে বহু সূর্য সন্তান জন্মগ্রহণ করছে, কিন্তু বাঙালি জাতি তাদেরকে শেষ করে দিয়েছে। ওই যে বললাম না, এই জাতি বড়ই হতভাগা, লোভে পড়ে এই দেশের সিংহদের নিধন করে। একদম ঠিক কথা কোছেন গুরু। তে রমজানের সাথে কি খালি মানিকই গেছে? না, ডাক্তারও সাথে আছে, ইসমাইল হানি খুবই ভালো মানুষ, শামসুর এক কথায় রাজি হয়ে গেছে। আর যে মাদারিরা হামলা করলো ওদের ব্যাপারে কি হলো? এদেরকে কিন্তু খুঁজে খুঁজে বের করে শেষ করা ফরজে আইন হয়ে গেছে গুরু। অ্যাকশন অলরেডি শুরু হয়ে গেছে, প্রশাসন তো শামসুর নিয়ন্ত্রণে চলিচ্ছে। আর আইজু তো শামসুর বন্ধু, শামসুর কথা মতো উঠবস করে। শামসুর চারপাশে এত অস্ত্র থাকতে ওর উপর হামলা কিভাবে হলো? আর প্রোটোকল ছাড়া ওকে বাইরে যেতে দিচ্ছেন কেন? আর শামসু তো রাজনীতির হট কিং হয়ে গেছে, দিন দিন তো ওর শত্রু বেড়েই যাচ্ছে। শামসুকে চিনতে তুমি ভুল করছো হাবিব। ওই যা ভাবে সেটাই করে, আর দেখায় অন্যটা, আর সময় হলে জায়গা মধ্যে খেলে দেয়। আসলে শামসুর সাথে আল্লাহর রহমত জড়িত আছে। ভালো মানুষের উপর আল্লাহর রহমত সব সময়ই থাকে, তার জন্যই তো ওর এত বিপদ হলো, তারপরেও আল্লাহ ওকে রক্ষা করছে। রমজানের মতন একটা বিশ্বস্ত পাহারাদার আছে, শত্রুরা তো এই জন্যই ওকে শেষ করবার চাচ্ছে। তে শামসু এখন কুটি গেছে গুরু? ওই তো মাথা গরমলে বের হয়ে গেল, কুন্ডি যে গেছে এখনো তো ফিরল না। গতকাল হাসপাতালে ওসি জাব্বার এক তো সেই চরাঞ্চর আছে। ঠিকই হচ্ছে, এই জব্বার হারামজাদা শামসুর বিপক্ষে কাজ করে। হাবিব, তুমি জব্বারের ব্যাপারে কেমনে বুঝলা? আপনাদের আদর্শে রাজনীতি করি না, অনুমান তো ভুল হতে পারে না।
হাবিব ভাইয়ের সাথে আমিও একমত, একজন ওসির কাছে সকল ডাটাই থাকে, তাই আমার মনে হচ্ছে জব্বার নিশ্চয়ই কিছু না কিছু জানে। টেনশনের কিছু নেই, শামসু নিমেষে বের করবি নি। ডিবির একজন চৌকস অফিসার স্বরাষ্ট্র দপ্তরের স্পেশাল ইনচার্জ হয়ে যাচ্ছে। শামসু এই টিমটা বানাছে না গুরু? সেটা তো বানাতেই হবে, সামনে এগোতে হলে পথের কাটাকে আগে সরাতে হয়। শামসু এবার দেশ সংস্কারে মন দিছে, তবে দেশের ভাগ পাবে কিনা সেটা জানি না। তবে রাজনীতির এই নোংরা খেলা শামসুর মাধ্যমেই বন্ধ হবে। হ্যাঁ টেরা বল। পৌঁছে একটা ফোন দিবেন না চাচা? এ হে রে, ফোনে চার্জ আসছিল না, এসেই চার্জে দিছিলাম, তাই জানানোর সুযোগ হয়নি। হাবিব ভাই ফোন দিলাম তাইও ধরে না, এইভাবে দুটো মানুষ ঢাকা চলে গেছেন, পৌঁছে ফোন দিবেন না? ভয় তো লাগে। আচ্ছা ঠিক আছে, আগামীকাল আসার সময় আমার চশমাটা সাথে আনিস। ঠিক আছে আনমনি চাচা। স্যার, রাজধানীর 40টা পয়েন্টে আমরা সিসি ফুটেজ চেক করছি। সেই দিন রাত্রেবেলা নির্বাচন কমিশনের সামনে 8:30 একটা সাদা গাড়ি এসে থামে। 4-5 জন মুখোশপরা অজ্ঞাত সন্ত্রাসী এসে রমজানকে অ্যাটাক করে এবং গুলি করে। রমজানের ওখানে 20 রাউন্ড গুলি বিনিময় হয়, তার মানে 10 মিনিট ধরে এই যুদ্ধ চলছে। তখনই আপনি গুলি করতে করতে ভিতর থেকে বের হয়ে আসেন আর ওরা গাড়ি নিয়ে পালা যায়। হ্যাঁ কথা ঠিক, আমি ভিতর থেকে বের হতে ওরা দ্রুত সরে পড়ে। তার মানে ওদের টার্গেট ছিল শুধু রমজান। যদি তোমাকে মারতে আসতো তাহলে হামলাটা তোমার উপরই হতো শামসু। ব্যাপারটা বাদর খেলার মতন হয়ে যাচ্ছে না ভাই? তারপর হামিদ তুমি বলতে থাকো। তারপর আমরা যেটা জানতে পারছি স্যার, গাড়িটা গুলিস্তান পার হয়ে ধলাই খালের দিকে চলে যায়। তারপর ওখানে হাজি সিদ্দিকের নিউ টাউন বার আছে না, ওখানে থেমে ভিতরে ঢুকে আবার তখনই বাইরে হয়ে চলে যায়। তে হোটেলের সিসি ক্যামেরা চেক করা হচ্ছে? না স্যার, এই ভারতে কোনো সিসি ক্যামেরাই নাই। কি বলো, হাজি সিদ্দিকের বারে সিসি ক্যামেরা থাকবে না? এটা তো মানে লওয়ার মতন না। সিসি ক্যামেরা তো অবশ্যই আছে স্যার, তবে আমাদের টিম গোপন সূত্রে জানতে পারছে হাজি সিদ্দিকের বেটা এটা বাড়ি থেকেই নিয়ন্ত্রণ করে। হোটেলে কোনো কন্ট্রোল রুম ছিল না, তাই সিসি ফুটেজগুলো সংগ্রহ করা যায়নি। আইসি ভাড়াটিয়া গ্রুপ মনে হচ্ছে, যে করে হোক সিসি ফুটেজগুলো সংগ্রহ করতে হবে হামিদ। তাহলে স্যার ইরফানকে ধরে আনি, পিছনে বাড়ি দিলে সব পর করে বাইরে হয়ে আসবিনি। না না, গ্রেপ্তার করা যাবে না, এতে করে মিডিয়া ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে। যে রকম করেই হোক সব ফুটেজ কৌশলে হাতাতে হবে। সেলিম ভাই, আপনাকে বলছিলাম না সবার খেলা যেখানে শেষ হয় শামসুর খেলা সেখান থেকে শুরু হয়? অপেক্ষা করেন, সিসি ক্যামেরা ফুটেজ হাতানোর ব্যবস্থা করতেছি। হ্যালো জেমস। দাদা আপনাকে ফোন দিতে যাচ্ছিলাম, টাইমিং একেবারে মিলে গেছে। নজর বারবার সরে যায় কেন জেমস? শামসুর সৈনিক তো অত্যন্ত প্রহরী, যুদ্ধ করতে হবে না? আমি জায়গা মতোই আছি দাদা, আপনাকে কিন্তু ইঙ্গিত দিয়েছিলাম যে একটা অঘটন ঘটতে পারে। এদিকে কিন্তু পিস্তল সোহেল দেশে ঢুকছে, আর কাইল্য পলাশ কিন্তু পরশুদিন জামিনে বেরোছে। আপনার উপর কে হামলা করছে এটা বের করতে আমাকে আরো 2 দিন সময় দিতে হবে। ঠিক আছে, সময় দিলাম, তুমি লেগে থাকো। আর শোনো, হাজি সিদ্দিকের বেটা ইরফান সিদ্দিকের ফোন হ্যাক করতে হবে। 15 তারিখে রাতে নিউটন হোটেলের রাত 8টা থেকে 9টা পর্যন্ত যত ফুটেজ আছে সব সংগ্রহ করো। আচ্ছা ঠিক আছে, আমাকে 2 ঘন্টা সময় দেন, আমি সংগ্রহ করে দিচ্ছি। আর একটা হট নিউজ আছে দাদা, লন্ডন এয়ারলাইন্সের রাত 10টার প্লেনে বিজনেস ক্লাসে তোবালের বেটা দেশ ছেড়ে ভাগে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ জেমস, ভালো একটা তথ্য দিছো, এখন নিজের কাজে লেগে যাও। কি হচ্ছে শামসু, কে ভাগে যাচ্ছে? তোপালের বেটা দেশ থেকে পালিয়ে যাচ্ছে, রাত 10টার দিকে লন্ডন এয়ারলাইন্সের ফ্লাইট। গেটটু লেগে গেছে স্যার, চোরের মন পুলিশ পুলিশ, এই শালাক ধরলেই সব রহস্য জানা যাবি। এক্ষুনি যায় স্যার, আমি ধরে নিয়ে আসিচ্ছি। খুব সাবধান হামিদ, মিডিয়া যাতে কোনোভাবেই জানতে না পারে। ওকে স্যার, আমি এখনই রওনা দিচ্ছি। তাহলে রাজা এখন ভেতরে চলে যাও, ফ্লাইট ছাড়তে তো আর 20 মিনিট সময় আছে। আপনাকে অনেক ধন্যবাদ ওসি সাহেব। চিন্তা করবেন না, এর প্রতিদান আপনি অবশ্যই পাবেন। আব্বুর পরবর্তী নেতা তো আমি, আপনাকে সর্বোচ্চটা দেওয়া হবে। ঠিক আছে রাজা, তাহলে রওনা দাও, ভেতরে স্যার সবকিছু ম্যানেজ করে রাখছে। লন্ডনগামী সম্মানিত যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের বহনকারী G52 20 মিনিটের মধ্যে রওনা দেবে। সবাই টিকিট আর পাসপোর্ট নিয়ে প্লেনে উঠে পড়ুন। না যাই বাবা, এটি বসে থেকে লাভ নেই, এর চেয়ে প্লেনের মধ্যে যা বসে থাকি। হ্যাঁ নাল ভাই কও। শোন গল্লা, গতকাল শামসু ভাই 2-3 বার ফোন দিলাম, পরে আর ব্যাগ দিল না। তুই যেহেতু ঢাকাত গেছো, মাস্টার চাচা গেলা কোচ আমার বিষয়টা নিয়ে যান, শামসু ভাইয়ের সাথে কথা কয়।
তুমি কুটি আছো? আমি তো দোকানে তেল কালকা দোকান ছেড়ে তো কোনো জায়গায় যাবেরও পারি না। একটা স্পেশাল করে কফি বানাও, আমি 2 মিনিটের মধ্যে আসিচ্ছি। কে রে 2 মিনিটের মধ্যে আসছু মানে তুই ঢাকা যাস নাই? না মিয়া, যাবার তো চাচ্ছিলামই, কিন্তু চাচারা আমাকে রেখে গেছে। তে রাকে মিসাই খালি ফোন দিয়ে টাকা নষ্ট করলাম। যাক বাবা, ভিতরে জুত মতো বসে গেছে, এখন খালি প্লেনটা ছেড়ে দিলেই হয়। এই তো ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে, প্লেন ছেড়ে দিচ্ছে। অবশেষে বাঁচা গেল বাবা, এখন খালি লন্ডন যায় মজা করমু। অফিসার, লন্ডন এয়ারলাইন্সের 52 কি ছেড়ে দিছে? হ্যাঁ এই মাত্র তো ছেড়ে দিল, তা কোনো সমস্যা? ওই প্লেনে একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল যাচ্ছে, যেভাবেই হোক ওই প্লেনটা থামাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি যোগাযোগ করতেছি। হ্যালো 520 G157 এমার্জেন্সি ল্যান্ডিং, সামথিং ইজ রং। হোয়াট ইজ দিস? আমরা তো এখন টপ গিয়ারে আছি, প্লেন থামানো যাবে না। প্রশাসনের হুকুম, প্লেনের মধ্যে একজন দেশ জড়িয়ে আছে, যেভাবে হোক থামাতে হবে। ওকে, আই উইল ট্রাই মাই বেস্ট। এটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। লন্ডনগামী সম্মানিত যাত্রীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে সাময়িক সমস্যার জন্য আমাদের প্লেনটি থামানো হচ্ছে। আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না, খুব দ্রুতই আমরা লন্ডনের হিথ্রোর উদ্দেশ্যে রওনা দেব। কাম না সারলো, প্লেন আবার থামাবি কি জন্য কিছু তো বুঝা পাচ্ছি না। নিচে নামে যায় দেখি তো কি হচ্ছে। চাচা, আপনি এটি বসে আছেন, সে কখন থেকে আপনাকে সারা মূল্য খুঁজে বেড়াচ্ছি। বেড টেড সব রেডি করা আছে, চলেন যায় সোতা লাগবে। ঘুম তো আর ধরে না, সারাদিন কাম নাই কাজ নাই, খালি শুয়ে থাকা, খাওয়া আর ঘুম। সকাল থেকে সেই পেট ব্যথা করলো, মেরে দিয়ে না আরাম পাচ্ছি। এ তুই আমার চোখের সামনে থেকে সরত, শালা সকাল থেকে এভাবে শুরু করছু। শালা মূলা খেয়ে পাত শুরু করছে, কি গন্ধ, 7 দিন হলো মনে হয় হাগে না। কি করবো, সিরিয়াল পাওয়া লাগবি না, আর মূলাই তো খাচ্ছি। আরে সহ্য হচ্ছে না, লাকের চূড়া মনে হয় ভেঙে যাচ্ছে। কেরে হাসু, কি হচ্ছে? ডিয়ারিংকে বাঁচতে বাঁচতে বন্ধু কে চাচা? আশেপাশে ইন্দুর টিন্দুর মরছে নাকি? থাকাই তো যাচ্ছে না। এই সুধীর বেটা হাসু একের পরে এক ইরানি বোমা ছাড়িচ্ছে। কি কন চাচা, এই শালা ইরানি বোমা কোনটি পাইলো? আর গুন্দু কে এঙ্কা? এ তুই চোখের সামনে থেকে সর, আর এখনই পায়খানার যা যা। আচ্ছা ভাই, যাচ্ছি। এখন যে সকল ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের প্রত্যেকেরই পিসি। আলাউদ্দিন শিপলু, পিতা মালেক, ধুনট থানা। কবির হোসেন, পিতা সাইদার, গাবতলি। তোতামিয়া, পিতা খবিরউদ্দিন, শাহজাহানপুর, শোলধুকরি। আপনারা 10 মিনিটের মধ্যে পিসি বই ক্যাশ টেবিলে জমা দিয়ে যান। এই শালার তো তাক প্রত্যেক দিন এত টাকা কেটে লেগে দেয়। এই তো হাইফাই লাইফ লেট করতেছে, খারাই সুপদের এসে ডাকে, আবার কেউ কেউ সাক্ষাৎ করবে আসে। চাচা আমার একটু নিচে যাওয়া লাগবে, কেউ টাকা পাঠিয়ে দিছে। কিরে প্রত্যেক দিন তোকে তো কেটে টাকা লেগে দেয়, ডন তো কিছুদিন আগেই দিল, ওর তো আর এখন দেওয়ার কথা না। কত ভক্তবিন্দু আছে, পিসি বইটা জমা দিলেই বুঝতে পারবো মনে কেটে দিল। তেসলের নিচে যায়, চা সিগারেট পান বেরি যা খান সব খিলামনি, টাকা আমার। না রে, আর নিচে যাবো না, কিছুক্ষণ আগে আমার জুতা হেরে গেছে, পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে আমাকে লোকাবে যে ডান্ডিকুট ঢুকছে ওই মনে হয় এল্লা করছে। উবুত করে থুয়ে যখন কমান শুরু করবো না হেনে, তখন পরপর করে সব স্বীকার করবি নি। ইল্লে ছোট বিষয় নিয়ে ঝামেলা করার দরকার আছে। জেলে আসার পর 3 জোড়া হেরাছি, হেরানোর পরে আবার নতুন কিনছি। মন মানসিকতা এল্লা বড় করেন, টাকা পয়সা নিয়ে কবরে যাবেন নাকি? সামান্য স্যান্ডেলই তো নিয়ে গেছে, জীবন তো আর নিয়ে যায়নি। খুব একবারে জ্ঞান দেওয়া শুরু করলো, তাই বলে আমার বাড়ির থেকে নতুন জুতো লিয়াচ্ছি, সেটা হেরে দেবে আর সহ্য করবো? মাইন্ড করেন না, আপনার পায়ে সাইজ করেন, একটা কিনে নিয়ে এসেছি। তাহলে সো আমিও যাবো, 1 কাপ চা খেলে ভালো লাগলো নি, মাথা ধরছে। আচ্ছা চলেন। আর কয়ো না ভাই, বড় আশা করছিলাম ঢাকার যাওয়ার জন্য, তা নিয়ে গেল না। মাস্টার আর হাবিব ভাই ছাড়া ঢাকা যাওয়ার কারো এলাও নেই, তুই যাবার চালি হবে। রমজান ভাইয়ের উপর যে আক্রমণ হচ্ছে সেটা দেখতে যাবে চাচ্ছিলাম। তে তো ভাইয়ের কি অবস্থা, দেখবে টেকপের যাও। 3 দিন আগে গেছিলাম, তারপরে আর যাই নাই। আর জেলের যে নিয়ম কানুন ভাই, এখন 15 দিন পর ছাড়া দেখা করা যায় না। মাল ছাড়লে ঠিকই দেখা করা যায়, জায়গা মতো মাল ছাড়ো না তাই। এত ঘন ঘন দেখা করে কি লাভ? খালি জামিন নিয়ে কথা কয়। নরেশ উকিলের সাথে কথা কলাম, এখনো ডেটই পাই নাই। পরিস্থিতি যা দেখেছি 6 মাসে আগে জেল থেকে বাড়া পারবি না।
এলকালকে আমারও চলাফেরা করা মুশকিল হয়ে গেছে। এর মধ্যে ফটিক এলাকার মধ্যে কয়া বেড়াচ্ছে ওর চাচারি এমপির পদগুলো আমরাই খাচ্ছি। কেসাল করবি সেই সংঘর্ষে ঘুরতে যখন খালের মধ্যে নামা মনে হয় তখন জিলিক কমবিনি। ভাই আপনি এনে বসে আছেন, সেই কখন থেকে আপনি খুঁজেছে নিয়ে যায়নি দেখেছেন না? মানুষের মতো কি একটা ভাব ধরে আছে, মুখ বিলাস হয় যাচ্ছে না। এ তুই এর থেকে সরছু উঠলে কিন্তু একবার জুতা পাটা করে দিয়া পাঠামু। আরে ভাই ওরা নিয়ে যায়নি দেখে আমার উপর খেপিচ্ছেন কে? বাড়ির কেউ নাই সেটা বোঝা লাগবে না? কে তুই কি মরছু? শালার কোনো যোগটাই নাই। দেখছেন মেম্বার সাহেব, গোল্লা ভাই খালি মিশাই আমার উপর সেটা ওঠে। রাগ কমে গেলেই ঠিক হয়ে যাবি নি। তুই যে কামের দেলুক জয়েন করালো উই তো পিছলে আছে রে। 8:30টার সময় কামে আসবে কই, প্রতিদিন 9টার পরে আসে, কোলেও শুনে না। ঠিক টাইমে আসবি কিংকা করে? রাতে বেলা যে মালটা নেই এই জন্য তো ঘুম থেকে উঠে পারে না। ক্যাল থেকে যদি ওই ঠিক টাইমে না আসে প্রত্যেকদিন ওর হাজিরার থেকে 100 টাকা করে কাটবে। গাঞ্জাখোর করে যতই লাই দিবে ততই মাথাতে উঠবি, শিক্ষা না দিলে এরা ঠিক হবি না। গোল্লা ভাই মিশাই না জানে একজনের উপরে অপবাদ দিয়ে না, ওই এখন ভালো হয়ে গেছে। রাত করে খেলা দেখে তো এই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে। দেলুর নামে কোনো কথা বলে কে আমার স্যাত করে উঠিস? খেলে কি ওই একাই দেখে আর কেউ দেখে না? এ ডন ভাই তোমাকে যা করলাম তাই করো, দেরি করে আসলে 100 টাকা করে কাটবে। ঠিক আছে, তুই যেহেতু কলু কাল থেকে টাইট দমুনি। তাহলে ভাই থাকো, সকাল থেকেই কাপড় গায়ে দিয়ে আসি, বাড়ির যা ফ্রেশ হয় ঘুমাসা লাগবি। আচ্ছা যা। এই মিজান এই স বাড়ির কোনো রান্না হয়নি, গোবিন্দর হোটেল থেকে কিন্তু খাবার নিয়ে যা লাগবে। আচ্ছা স নিমুনি।